আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন যে টিভিএস করা হয়েছে। এটা হচ্ছে ডে 12 টিভিএস, ঠিক আছে। এটা মোটামুটি ফলিকল অর্থাৎ হচ্ছে ডিম্বাণুর সাইজ কিন্তু 20 mm, মানে হচ্ছে আপনার ডিম্বাণুটা পরিপক্ক হয়েছে। এখানে হচ্ছে আপনার কনসিভ হবে যদি আপনার সঠিক বা ভালো একটা স্পাম গিয়ে মিলিত হতে পারে, তাহলে এখানে আপনার কনসিভ হয়ে যাবে। এটা দেখেন যে 20 mm আছে, আর হচ্ছে এটা হচ্ছে 5.9 mm, মানে আপনার এক পাশে হচ্ছে ডিম্বাণুটা খুব বড় হয়েছে এবং আরেক পাশে আপনার পরিপক্ক হয়নি। এখন কনসিভ করার জন্য তো একটা ডিমই যথেষ্ট, তাই না? তো একটা ডিমই যথেষ্ট। সেখানে যেহেতু আপনার একটা ডিম এখানে পরিপক্ক হয়েছে, সেক্ষেত্রে কনসিভ হয়ে যাবে। এখানে দেখেন যে আরেকটা রিপোর্ট। তো এখানে হচ্ছে টিবিএস দিয়ে এটাও 12। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা 5.55 mm এক পাশে। তো এটা হচ্ছে 4.6 mm। তো এগুলা হচ্ছে কোনোটাই কিন্তু ওভারিতে ডিম্বাণু পরিপক্ক হয়নি, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি যতই সহবাসী করুক, আপনার এই সার্কেলে তার কনসিভ হবে না, কারণ তার ডিম্বাণু পরিপক্ক হয়নি বা ডিমটা বড় হয়নি সাইজ। হয়তো বা যে কোনো কারণে পিসিওডি বা পিসিওএস থাকার কারণে সমস্যা, বা আপনার হচ্ছে মিন্স ইরেগুলার হওয়ার কারণে, আপনার যে কোনো সমস্যার কারণে এটা হয়েছে যে তার ডিমটা, তার যেমন প্রতি মাসে মেয়েদের যে একটা ডিম্বাণু বড় হয়, সে ডিমটা কিন্তু এখানে আসেনি। তো এখন হচ্ছে অনেকেই জানি বা অনেকেই জানি না যে আপনার ডিমের সাইজ কিন্তু সর্বনিম্ন 18 mm থাকতে হবে। যদি 18 mm নিচে থাকে তাহলে সেখানে কনসিভ হবে না, এবং সর্বোচ্চ হচ্ছে 13 mm। তো যেহেতু ওখানে হচ্ছে আপনার 10 mm হয়নি, সেক্ষেত্রে হচ্ছে আপনার কনসিভ করা বা কনসিভ হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এই জন্য আপনার রিপোর্টের মধ্যে আপনি দেখবেন যে আপনার আসলে টিবিএসে সেখানে কত পয়েন্ট আপনার আসছে, কত আপনার ডিম্বাণু সাইজ আসছে আর কি। এখানে দেখেন এটা হচ্ছে টিবিএসে 12তম দিনে করা হয়েছে, মানে আপনার পিরিয়ডের 12তম দিনে কিন্তু করা হয়েছে। এখানে কি দেখাচ্ছে আপনি দেখেন ভালো করে। এখানে হচ্ছে আপনার যেমন 21 mm কিন্তু ফলিকলস এটা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার ওভারির হচ্ছে এক পাশে হয়েছে, আরেক পাশে কিন্তু রাইট ওভারিতে দেখা যাচ্ছে সিস্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। দেন এটাও কিন্তু একদম বেস্ট আছে, মানে এই পর্যায়ে থাকলে আপনার অবশ্যই আপনার কনসিভ হয়ে যাবে। এটাতে কনসিভ হয়ে যাবে, এটাতে কোনো সমস্যা হবে না। এটা মানে পর্যাপ্ত বড় হয়েছে, আপনার কনসিভ করার জন্য কিন্তু পর্যাপ্ত বড় হয়েছে। আর যদি সেখানে দেখা যাচ্ছে যে ডিমটা ফেটে গেছে, যদি দেখায়, আমি অ্যাকচুয়ালি সেটাই খুঁজতেছি যে সেই রিপোর্টটা আছে কিনা, তাহলে সেখানে কিন্তু দেখাবে যে ডিমটা ফেটে গেছে। দেখালে ওখানে দেখাবে যে ওভুলেশন হয়ে গেছে, সেটা লেখা থাকবে, মানে এখানে লেখা থাকবে যে ওভুলেশন হয়ে গেছে। এটাও একটা রিপোর্টে ছিল, আমি সেটা খুঁজলাম কিন্তু পাচ্ছি না। যাই হোক, এখানেও হচ্ছে দেখেন, এখানেও কিন্তু একদম পর্যাপ্ত মানে বড় হয়েছে, ঠিক আছে। এটাতেও হচ্ছে আপনার কনসিভ করার জন্য একদম পর্যাপ্ত পারফেক্ট। যদি স্পামটা যদি ভালো হয়, তাহলে সঠিক সময়ে আপনার এই যে দেখেন খুবই ভালো হয়েছে। তো দেখা যাচ্ছে যে স্পামটা যদি ভালো হয়, তাহলে এখানে কিন্তু 100% আপনার কনসিভ করার কথায়। আর হচ্ছে যেহেতু আপনার এটা বড় হয়েছে, এখানে আপনার ডিমটা বড় হয়েছে, এটা হচ্ছে আপনার ওভুলেশন হওয়ার জন্য, মানে ডিমটা ফাটার জন্য হয়তো বা একটা ইঞ্জেকশন দেওয়া হবে, ইসিজি ইঞ্জেকশনটা দেওয়া হতে পারে, তাহলে কিন্তু ওভুলেশনটা খুব ভালোভাবে হয়ে যাবে। সো আশা করি অল্প হলে বোঝাতে পেরেছি। আমি সেটা পেলাম না, যেটা ওভুলেশন হওয়ার পরে যেটা রিপোর্টটা আসে। তো ওভুলেশন যদি হয়ে যায়, তাহলে কিন্তু ওখানে দেখাবে যে ওভুলেশনটা হয়ে গেছে, মানে এতটুকু পার্থক্য দেখাবে আর কি।